মানি Mama, happy birthday, Ramu. Mommy, happy birthday, Ramu. I love you too. আজকে ভ্লগের শুরুতেই তোমাদের সকলকে জানাই শুভ দোলযাত্রা। সবাই কেমন রং খেললে আবির মাখলে একটু কমেন্ট করে জানিও। কিন্তু আমরাও খেলেছি মোটামুটি। তো এখানে দেখতেই পাচ্ছ, এখানে আমি এখন দিদাকে পায়ে আবির দিয়ে প্রণাম করলাম। আর এইখানে দেখো ঐশী আমার একটা পায়ে দিয়ে প্রণাম করে নিল, তারপরে ওর বড় মাকে প্রণাম করছে, তোমরা দেখতেই পাবে। আর এইদিকে দেখো নিজেই গালে প্রথমেই মেখে নিয়েছে। কে কখন মাখাবে অত ধৈর্য রাখা যায় কি বলো এই রং দেখলে? ওর এখন দেখো পিচকারিতে মানে জল ভরা হয়ে গেছে আবির দিয়ে, দুটো কালারের আবির দিয়ে ওর এক বালতি জল করে দিয়েছি। ও বড় মা এসেছে। তো এর আগের বছর আমি আর ঐশী দুজনে ছাদে খেলেছিলাম, মানে ওই একটু মুখে রংটা লাগিয়েছিলাম দুজনে, দুটো ভিডিও করার জন্য, বাস ওইটুকুই। আর ঐশী এখানে দেখো বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, কে আসবে তাকে রং জল দেবে। তো দারুণ মজা করছে, ও মানে ওর জন্যেই সব কিছু। তারপরে কি বলো তো, দিদা এসেছে বলে আমাদের রং খেলাটা একটু বেশি মজা হলো। দিদা তো আর খেলছে না, কিন্তু দিদা আছে বলে ঐশীরও খুব মজা। তো সেই কারণে আমরা তিনজনে নিচে এসেছি। আর মা রান্না করছে, ওই জন্য মা ওপর থেকেই দেখছিল একবার করে এসে এসে। আর আমরা তিনজনে নিচে নেমেছি। ঐশীর বাবাও আছে, কিন্তু ঐশীর বাবাকে বারে বারে ডাকার পরে কোনো মতেই নামছিল না। তো দিদাও ডাকছিল, বলছে এসো একটু রং মাখাবো তোমাকে, এরকম করে বলছিল। তো তারপরেও ও আসেনি। এদিকে দেখো ঐশী শুধু বালতি থেকে জল ভরছে, মানে রং জল ভরছে, আর এই পুরো বাইরেটাতে দিচ্ছে। ওর কিন্তু একবারও মনে হয়নি যে আমাদের গায়ে দেবে। ও কিন্তু একবারের জন্য আমাদের গায়ে দেয়নি। তারপরে বসে থাকতে থাকতে ওর ঠাম্মি ওকে বলছে তোর মাকে একটু দে। হ্যাঁ, তখন ওর এত আনন্দ আমার গায়ে দেওয়ার পরে, মানে এত হাসি, ওর হাসি আর থামছে না, মানে এত খুশি হয়েছে আমাকে রং জল দিয়ে। তো এখনও ও আমাকে আবির মাখায়নি, কারণ ও ভুলে গেছে যে মাকে আবির মাখাতে হবে। তো ওকে মনে করিয়ে দিলে আর কে রক্ষে করে, মানে গোটা মুখে গায়ে ভর্তি করে দেবে। এর আগের বছর তো রং মাখানোর জন্য যেন পাগল হয়ে যাচ্ছিল। এই বছর তো মানে 5-6 মাস আগে থেকেই কবে রং খেলবো এইরকম করে যাচ্ছিল। তারপরে ওকে আমরা বলছিলাম যে দাদাগুলো ওইদিকে গেছে, রং জলটা ভরে রাখো, দাদাগুলো এলে তখন ওদের গায়ে দেবে। আর এখন দেখো তুলসী মঞ্চরে দিচ্ছে। আমরা কিন্তু আগেই ঐশী আমরা মঞ্চরে দিয়ে দিয়েছি আবির। আর এখন ওকে ওপর থেকে, মানে ও একবার করে ডাকছে, ও যেহেতু ওর ঠাম্মিকে কাকুন ডাকে, বারে বারে বলছে কাকুন গা নিচে নেমে এসো, একটু খেলবো তোমার সঙ্গে, এসো। ওর ঠাম্মি ওপর থেকে বলছে আমি রান্না করছি, আমি যাব না। ওদের ওই চলছে। আর আমি এখানে দেখো দাঁড়িয়ে আছি, আমি তো রং মাখিনি এখনও, তো দেখা যাক মাখি কিনা। তো ঐশী আনন্দ করছে, এটাই আমার সব থেকে বড় আনন্দ। এই যে দেখো দাদাগুলো এসেছে, আর ও কেমন রং জল দিচ্ছে দেখো একবার পিচকারিটা দিয়ে, আর ওকে আবির ছুটছে। আর এই কুকুরটাকে আমি 3টে রুটি দিয়েছিলাম, তো ও ওগুলো খাচ্ছিল। আর ওই বাচ্চাগুলো এসে কি করেছে, রং দিয়ে দিতেই ছুটে চলে গেছে। তো ঐশী দেখো, ঐশীর ভয়ে ওরা আসছে না, তাহলে ভাবো মানে কি অবস্থা। মানে এইটুকু বাচ্চাটার ভয়ে বলছে আমাদেরকে জলে ভিজিয়ে দেবে, সেই জন্য কোনো মতেই ওরা মানে আসছে না। তারপরে দেখো সবাই মিলে ঐশীকে একটু করে আবির দিচ্ছে ওর গালে। আর ঐশীরও মানে ওরা আসাতে ঐশী মানে দারুণ আনন্দ পেয়েছে। মানে সে কি বলবো, মানে কি বলো তো, ছোটো বাচ্চা আনন্দ পেলে তার থেকে আর ভালো কিছু থাকে না, কারণ আমাদের জীবনে আনন্দ তো সেই খুব অল্প। তো এইদিকে দেখো ঐশীর বাবা নেমেছিল অনেক কষ্টে। তো নেমে কি করেছে, এসেই ঐশীর যে রং জল ছিল এনে করে, মানে এসেই এক বালতি জল ওর গায়ে, ঐশীর গায়ে ঢেলে দিয়েছে। তারপরে মা বলছে তুই কেন ওর গায়ে দিলি দি, হ্যাঁ এরকম করে মা উপর থেকে বলছে। তখন ও কি করছে, আরেক বালতি জল করছে। আমি ভাবছি হয়তো ঐশীর জন্য করছে, কি করেছে আমার গায়ে এক বালতি জল ঢেলে দিয়ে উপরে পালিয়ে গেছে। অনেক কষ্টে ওর গায়ে একটু আবির লাগিয়েছিলাম, তারপরে ছুটতে গিয়ে বাথরুমে ঢুকে গেছে। তারপরে ঐশী দেখো আমার মুখে আবির ছুটছে। আর এই যে দেখছো আমি পুরো ভূত হয়ে আছি, আবির মেখে আমার দাঁতেও লাগিয়ে দিয়েছে। এটা কিন্তু ঐশীর কাণ্ড, কারণ ঐশীর বাবা তো আবির জল আমার গায়ে ঢেলে দিয়েই ছুটে পালিয়ে গেছে। আর এখানে দেখো আমার ঐশী আমাকে গোটা লাল রঙে রাঙিয়ে দিয়েছে, মানে আমার এত ভালো লাগছে, মানে কি বলবো, মানে খুব খুশি হয়ে গেছি। তো আমি এখন ঐশীকে বলছি তোমাকে একটু আমি মাখিয়ে দিই, তো ও সুন্দর করে মাখছে। তো এই যে দেখো মানে ভিজিয়ে দেওয়ার কারণে আমরা তাড়াতাড়ি ওপরে উঠে চলে এলাম, কারণ ঐশীর ঠান্ডা লেগে যাবে। তো এদিকে দেখো কোনো মতেই আমার মুখ থেকে আর এই কালারটা উঠছে না আবির, কিন্তু তারপরেও দেখো ঐশী আমাকে বলছে মা তোমাকে বান্দ্রি লাগছে, এত পাকা মেয়ে। আর তারপরে দেখো বেশি নয় চান করেছো না,
এই স্নান টান করে উপরে উঠেছি। আরে ওর বাবা কি করেছে, জল দিয়ে দিয়েছি এই জন্য। হ্যাঁ একটু একটু দিয়ে দাও গালে। হ্যাঁ गाल में थोड़ा सा दे। गाल में नहीं लगाना, यहाँ पे लगा देना, नीचे दोनों हाथ से लगाओ। हाँ हाँ মাম্মা দাও। अच्छा अच्छा গায়ে দিয়েছি না, গায়ে দিয়েছি দাও। এবারে গালে দাও, দিদির গালে দাও, দাদার গালে দাও একটু একটু করে। এবার দাদার গালে দিবে যাও। বলে এর পরের বছর আমিও যাবো। আমি বলছি কি বেরিয়েছে না বেরোয়নি, না হলে আমরা বলছিলাম যে নিয়ে যাব। এই তা নমো করো, পায়ে দাও, পায়ে দাও, দাদির পায়ে দাও, দাদির পায়ে দাও। নমো করো। সরো সরো সরো। আমি ধুয়ে দেবো। तो फलो फलते रहो। তুমি জান করেছো নাকি? আমি তো দুবার হয়ে গেল। নয় তুমি আর নয়, তুমি আর নয়, আর নয়, আর নয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গালে দিয়ে দাও তাহলে হবে। वो तो सीखे হ্যাঁ देखो ওই শিখা। दीदी ना तुम दोनों में दो, कान प्रणाम कर लो। হ্যাঁ ঠিক ঠিক বলে। পাশের বাড়ির কাকিমা এসেছিল ঐশীকে আবির মাখাতে, মানে ওর নাতনিটাও ঐশীর থেকে 1 বছরের বড়। তো পাশের বাড়ির আরেকটা ছেলেও এসেছিলো। তো মানে আমাদের তো স্নান হয়ে গেছিলো, সেই জন্য বেশি আবির মাখতে পারলাম না, ওই যেইটুকু হয়েছে। তো তারপরে এদিকে দেখো এখন সন্ধেবেলায় ভিডিওটা করছি। তো ওইটা কি ফুল তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, আমি অপেক্ষায় থাকবো তোমাদের কমেন্টের। তো এইদিকে দেখো আরেকজনের কাণ্ড কারখানা দেখো, মানে দিদা এসেছে কালকে, তো পাগল করে দিচ্ছে, একটা মিনিট দিদাকে বসতে দেয় না, এই রকম করে চলেছে সারা দিন। মানে মানুষটার আরেকটা কি, মানুষটার বিন্দুমাত্র বিরক্তি নেই, এটাই হচ্ছে মানে ঐশী ওইখানে যত পারে মানে ওর আবদার ওই বড় মার কাছে, কারণ ও জানে আমরা বকবো, আমরা 1 মিনিট 2 মিনিটের বেশি ধৈর্য রাখতে পারি না, কিন্তু দিদা 24 ঘন্টা মানে ওকে নিয়ে আছে, আর ও যা বলছে সেই বায়না শুনে যাচ্ছে, শুধু বলবে তোমরা চুপ করে থাকো, ও তো আমাকে বলছে আমি ওর সঙ্গে খেলবো, শুধু আমাদেরকে এরকম করে বলবে, সেই জন্য আমি আর কিছু বলিই না। তো এখানে দেখো ঐশীর বাবা ওই যে ফুল, এখন এসেছি সন্ধে দিতে, আর এত গরম আজকে, মানে চারদিকে দরজা জানালা সব খুলেছি, মানে থাকা যাচ্ছে না ঘরে, এই রকম গরম। তারপরে কালকে যে পুজো হয়েছিল ঘর তো নাড়তে বারণ করেছিল, যে আজকে সন্ধে যখন দেব তখন বলেছিল যে ওগুলো ওই করতে। তো ভাবছি যে আজকে থাক সন্ধে দিয়ে, কালকে সকাল যখন পুজো করব স্নান টান করে তখনই তুলবো। আর মানে এখন আর পাচ্ছি না, মানে এত গরম লাগছে, কথা বলতে বলতে হাঁপিয়ে যাচ্ছি। তো সন্ধেটা দিয়ে দিই, অনেকটা দেরি হয়ে গেছে, তো সন্ধেটা দিয়ে দিই, তারপর যদি পারি তো আবার ভিডিও করবো। কারণ মানে ঐশীর মানে বড় মা আসার পর থেকে এত মানে আজকে বিশ্বাস করবে না, মানে সকাল থেকে ঘুমোয়নি, ওই যে সারাদিনে একবার ঘুমোয় সেই ঘুমটাও ঘুমোয়নি, তাই তাড়াতাড়ি ওর জন্য একটু ভাত করব। তো ভাত খাইয়ে ওকে ঘুম পাড়িয়ে দেবো 8টার মধ্যে, কারণ না হলে ওর শরীর মানে আমার এত ভয় লাগছে। আজকে তো মানে যত পেরেছে জল ঘেটেছে, ঠান্ডা জলে স্নানও করিয়ে দিয়েছি আজকে, মানে আমিও ভিজেছিলাম আর জল গরম করা হয়নি। তো তো চলো এখন সন্ধেটা আগে দিয়ে দিই। সন্ধেবেলায় তো দেখলেই পকোড়া চা খাওয়া হয়েছে, আর কি ফুল ওটা তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, বারবার বলছি। তো এদিকে দেখো ঐশীর জন্য এখন একটু ভাত বসাচ্ছি, পটল দিচ্ছি, একটু পটল সেদ্ধ, পেঁপে সেদ্ধ, আর একটু আলু, ছোট আলু দিয়েছি, আর একটু ডাল দিয়েছি। তো এটা একটু নুন, একটু সামান্য পরিমাণ তেল দেবো, যাতে ডালটা থাকলে তো অনেক ফেনা ফেনা বেরিয়ে যায়, তো সেই জন্য সামান্য পরিমাণ একটু তেল দিয়ে ওর